এখন আমি আছি মৌখালি ব্রিজে। হঠাৎ করে মৌখালি ব্রিজটা ভাইরাল হওয়ার কারণ আমার মনে হয় একটাই, ভাই দেখো এই রাস্তাটা রাউন্ডভাবে 2-3 কিলোমিটার এইভাবে গেছে, আর এপারে নদী এপারে নদী, মাঝখান থেকে ভাই বিকেলবেলার ভিউটা আর এই লাইটগুলো যখন জ্বলে তখন আলাদাই একটা মজা লাগে। ব্যাপারটা হচ্ছে আমি সবসময় আসি এখানে, আমার বাড়ির কাছে এটা, আমার বাড়ির থেকে 2 কিলোমিটার দূরে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। অ্যাকচুয়ালি এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও, আর এই চ্যানেলে ভাই আমরা ডকুমেন্ট তৈরি করব, আমরা মেমোরি তৈরি করব, অনেক 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 কিছু মেমোরি তৈরি করব যাতে ভাই ভবিষ্যতে ছেলেপুলেদের দেখাতে পারি। তো এখন বাজে প্রায় 1টা, ঠিক আছে, এখন 1টা বাজে, আর এই সময় মৌখালি ব্রিজ প্রচণ্ড পরিমাণে ফাঁকা। এই সময় তারাই এই মৌখালি ব্রিজে আসবে যারা ভাই পাগল, যাদের ট্যান পড়া নিয়ে কোনো প্রবলেম নেই, আমার তো এমনি ছোটোবেলা থেকে ট্যান আছে, ঠিক আছে, তারা একমাত্র আসবে, কারণ পুরো জায়গাটা মানে রোদ ভর্তি, এক টুকরো জায়গা নেই যেখানে তুমি ছাওয়াতে একটু বসতে পারবে। আই থিঙ্ক প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আসবে, আমার মনে হচ্ছে এবার বাড়ি যাওয়া দরকার, না হলে আমার গাড়ি প্লাস আমি দুজনেই ভিজে যাবো। প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে, জানি না ক্যামেরার মধ্যে কতটা বুঝতে পারছো। এবার যদি বৃষ্টি আসে মন একটা কথাই বুঝতে পারছি না ভাই, এত আস্তে আস্তে পুরো জায়গাটা কালো মেঘে ঢেকে গেছে। এখন আমার বাড়ি ফিরতেই হবে, কিছু করার নেই, এত পরিমাণে হাওয়া আসছে এখান থেকে পুরো ফাঁকা জায়গা দিয়ে, আর আমার অবস্থা কিছুটা এরকম। অ্যাট ফার্স্ট আমার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আসছে, বাড়ি যেতে পারবো না লাস্টে। বৃষ্টি আসছে ভাই প্রচন্ড জোরে, বাড়ি যেতে হবে। এখান থেকে বেরোতে পারি, কোনো ঘর বাড়ি নেই যেখানে আমি দাঁড়াবো একটু রেস্ট নেবো, বৃষ্টিতে ভিজে যাবো পুরো। এটা হচ্ছে নাইট ভিউ মৌখালি ব্রিজের। অ্যাকচুয়ালি মৌখালি ব্রিজ রাস্তা যাই বলো, আমি যখন সকালে এখানে ভিডিও করতে আসি প্রচণ্ড পরিমাণে গরম ছিল, আর টানা রোদের মধ্যে ভাই এত ঘামছিলাম, ভিডিও করতেই পারছিলাম না। তো আমি ঈশ্বরের কাছে বললাম যে ঈশ্বর একটু হালকা করে মেঘলা মেঘলা ওয়েদার করে দাও যাতে আমি আরামসে ভিডিওটা করতে পারি। ঈশ্বর কি করলো, হালকা করে বৃষ্টি দিয়ে দিল, আর বৃষ্টিটা সারাটা দিন হলো। এত ভালোবাসে আমাকে। আর একটা জিনিস, আমার পেছনের যে লাইটটা টিপ টাপ করছে, প্লাস এই লাইটটা এই যে এই যে করছে, এই লাইটের পেছনে একটা গল্প আছে। সেটা হচ্ছে ভাই এখানে যারা যারা ভিডিও টিডিও বানাতে আসে, অনেকে টিকটক বানায়, টিকটক না এখন রিলস হয়ে গেছে, রিলস বানায়, তাদের জন্য এই লাইটটা করা। এখানে ভাই ফ্রিতে বিদ্যুৎ চমকানোর মতন এফেক্ট পাওয়া যায়, এই নিচে দাঁড়িয়ে স্যাড সং লাগিয়ে একটা করে ফ্রি এফেক্ট দেওয়া ভিডিও বানাতে পারে এরা। যাই না, অ্যাকচুয়ালি আমি জানি না এখানে কী হয়েছে, হয়তো বৃষ্টির কারণে লাইটগুলো এরকম হয়ে গেছে, আবার ঠিক হয়ে যায়, ঠিক আছে। তো শিবু এখন দাঁড়িয়েছে এখানে, বলছে একটা অ্যাস্থেটিক ভিডিও করে দিতে, ওপর থেকে টিপটিপ করে জল পড়ছে। কাওয়াসাকি আসছে, কাওয়াসাকি। আমি এখানে বসে আছি, ঠিক আছে, বসে ভিডিও করবো। কাওয়াসাকি সরিয়া কিছু একটা আসছে, বিশাল জোরে একটা আওয়াজ করছে। সস্তার মডিফাই করে চালাচ্ছে, আর কিছু না, ছাপড়ি। রাস্তার লাস্ট ব্রিজ হচ্ছে ওইটা, তারপর ওখানে একটা ব্রিজ আছে, তারপর লাস্ট একটা ব্রিজ আছে, মানে 3টে ব্রিজ মিলিয়ে এই জায়গাটা আছে, মাঝখানে রাস্তা। সত্যি বলতে ওই লাইটটা 2-1 মিনিটের জন্য ঠিক আছে, বাট তারপরে অসহ্য লাগবে, তোমার চোখ সব ব্যথা হয়ে যাবে ওখানে দাঁড়িয়ে থাকলে। আর তোমার গার্লফ্রেন্ড এই লাইটের তলায় দাঁড়িয়ে প্রেম করছো, এবং এদিক থেকে নদীর হাওয়া, ওদিক থেকে নদীর হাওয়া, মাঝখানে পুরো ফাঁকা, চারিদিক অন্ধকার, আর ওই লাইটটা টিপটাপ করছে। ওটাকে অ্যাভয়েড করতে পারো, ওটা হয়তো ভুতুরে লাগছে, জাস্ট ইমাজিন করো, আমিও ইমাজিনই করছি। তো ওই দিকটা হচ্ছে শুরু, ওই দিকে যাবো আমরা বাইক নিয়ে, তারপরে ওখান থেকে সোজা বাড়ি। চ গাড়ি চালা, আমার এই ভিডিও সাউন্ড যাক, তুই বাইক চালা, চালা ভিডিও করছি তো আমি, চালা। তো তোমাদেরকে এবারে একটু নাইট ভিউ দেখাই, বাইকে বসে কেমন লাগে।
স্কুটিওয়ালা মানুষজন ভাই যখন বাইক চালায় তখন এরকম প্রবলেম হয় হালকা করে। এই জায়গাটা একটা জিনিস ভালো করেছে, যাতে বড় গাড়ি না ঢুকতে পারে তার জন্য এরকম একটা গেট করে দিয়েছে। খুব ভালো, রাস্তাটা ভাই অনেক দিন চলবে, আর না হলে শেষ করে দিত। আজকের ভিডিওটা এইটুকু, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। আর তোমরা যদি এখনো পর্যন্ত মৌখালি ব্রিজে না আসে থাকো তাহলে কি করছো ভাই, মৌখালি ব্রিজে আসো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।